নমস্কার, সরাসরি বালির রবীন্দ্র ভবন থেকে আপনাদের সঙ্গে রয়েছি। আজকে এখানে ছিল মোহনবাগানের বর্তমান সচিব দেবাশিস দত্তের প্রচার সভা। সেই প্রচার সভাতে উপস্থিত হয়েছিলেন যেমন মোহনবাগান দলের দিকপাল ফুটবলাররা, যেমন হাওড়া সাংসদ প্রসূন ব্যানার্জি, বালির ছেলে প্রাক্তন ভারত অধিনায়ক সত্যজিৎ চ্যাটার্জি কিংবা গৌতম সরকারের মতো ব্যক্তিত্বরা, তেমনই ছিলেন এক জায়গায় রাজনৈতিক ব্যক্তিত্ব। এদিন প্রচার শেষে যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দেবাশিস দত্ত, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই যে নির্বাচন সেটা কি শেষ পর্যন্ত বরফ গলে মিলিঝুলি সরকারের দিকে যাবে। যে মিলিঝুলি সরকারের আশা কিন্তু শুরু থেকে করা হয়নি, কিন্তু বিগত এক সপ্তাহে যা কর্মকাণ্ড ঘটেছে, যা আলাপচারিতা হয়েছে, তাতে এই মোহনবাগান নির্বাচন কিন্তু কার্যত ঠান্ডা ঘরে ঢুকে গেছে, এটা বললে ভুল হবে না। এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাশিস দত্ত কিন্তু জানিয়ে গেলেন মোহনবাগানের জন্য যেটা ভালো তিনি সেটা করবেন। এবং স্বাভাবিকভাবেই মোহনবাগান ছোট ক্লাব নয়, যথেষ্ট বড় একটা সংস্থা, যথেষ্ট বড় একটা সংগঠন, একটা ইনস্টিটিউশন। ফলে সেই ইনস্টিটিউশনের নির্বাচন নিয়ে রাজনৈতিক অরাজনৈতিক দুই পক্ষের মানুষজনের সঙ্গেই তাদের কথা হয়েছে। শেষ পর্যন্ত যে সমঝোতার দিকে এই নির্বাচন যেতে পারে বা যাবে, তা কিন্তু দেবাশিস দত্তের কথা থেকে কার্যত পরিষ্কার। দেবাশিস দা, সম্প্রতি একটা বিষয় শোনা যাচ্ছে যে হয়তো এই যে নির্বাচনটা যেভাবে তোমরা দুপক্ষই শুরু করেছিলে প্রচার করাটা, যে টেম্পার ছিল প্রচারের মোহনবাগানের জন্য, অবশ্যই বারবার দুপক্ষ থেকেই বলা হয়েছে, শেষ পর্যন্ত হয়তো বরফ গলে মিলে যেতে পারে। অর্থাৎ দুটো পক্ষের যে জল, দুটো নদীর জল মিলে। দেখুন, আমি একটা কথা প্রথমেই বলতে চাই, এটা দুটো পক্ষ কোথার থেকে আসছে? দুটো পক্ষই তো মোহনবাগান, সবাই তো মোহনবাগান। এখানে মোহনবাগান ভালোর জন্যে যদি কোনো কিছু হয়, আমি তো আজকে আপনাদের সামনে ঘোষণা করলাম, তাতে যদি আমাকে সরে যেতে আমি সরে যাব, কিন্তু মোহনবাগানকে যেন ছোটো না করে। অনেক দেখছি প্রাক্তন প্লেয়ার অনেক জায়গায় অনেক রকম বক্তব্য রাখছি, মোহনবাগানকে ছোটো করবেন না দয়া করে। মোহনবাগানকে একটা নির্বাচন ঘিরে যে জায়গায় নামানো হচ্ছে সেটা দয়া করে করবেন। তার মানে মোহনবাগানের ভালোর জন্য আপনি সমঝোতার পথে যাবেন? সমঝোতার কথাটা যদি মোহনবাগানের ভালোর জন্য যেটা হবে সেটা করবো, কিন্তু তাতে মোহনবাগান যদি জয় হয়, মোহনবাগানের যদি ভালো হয়, সেটাই আমি করি। তার মানে আপনি কি বলছেন যে একটা সম্ভাবনা রয়েছে? আমি কোনো কথাই বলছি না, আমি যেটা বললাম সেটা মোহনবাগানের জন্য আমরা যেরকম সেরা টিম বানাই, আমার মনে হয় এই নির্বাচন থেকেও সেরা টিম উঠে আসা উচিত মোহনবাগানের, যে আমি আবার কামিং 3 বছরের জন্য। ডিডি, কি মনে হচ্ছে যে মানে বরফ গলছে? আপনাকে তো একটু আগে বললাম 3 বছরের জন্য সেরা টিম উঠে আসা উচিত। যে টিমটা আমরা যখন টিম বিল্ডিং করি, আমরা সেরা টিম বানানোর চেষ্টা করি, এটা থেকেও যেন সেরা টিম উঠে আসে। না, আমি বলেছি আমাকে হারানোর জন্য তো এই গালাগালি হচ্ছে। উদ্দেশ্যটা কি? দেবাশিস দত্তকে হারাতে হবে, তাতে মোহনবাগানকে রাস্তায় নামানো হচ্ছে। তার জন্য আমি সরতে রাজি আছি, দয়া করে মোহনবাগানকে রাস্তায় নামাবেন না। দেবাশিস দা, আপনার জন্য আপনি যে সময় 1994 ডিসেম্বরে যখন মোহনবাগানের সদস্য হিসেবে প্রথমবার শুরু করলেন, আমেরিকা থেকে বিশ্বকাপ দেখে এসে, তারপর 1996 থেকে আপনি ফুটবল কনভেনার ছিলেন, সংবিধান সংশোধন করা হয়েছিল আপনার জন্য। মোহনবাগানের বর্তমানে যা মানে সংবিধান, তাতে প্রেসিডেন্ট কিন্তু ওই ভারতের প্রেসিডেন্টের মতোই, ক্ষমতার ওপরে কিন্তু সিদ্ধান্ত নেবার কোনো ভূমিকা থাকে না, সচিবের কাছেই মূল পাওয়ারটা থাকে। সেক্ষেত্রে আপনাকে যদি সভাপতি পদের জন্য বলা হয়, আপনি কি তা গ্রহণ করবেন? আমি আপনাকে একটা কথা বললাম, মোহনবাগান ক্লাবের জন্য কামিং 3 বছরের সেরা টিম এই নির্বাচন থেকে উঠে আসা উচিত। ওর মতামত হয়েছে, ওর মনে হয়েছে যে সচিব হব। আমাদের যারা দল, আমার যারা টিম, যাদের সঙ্গে আমি এতদিন ধরে কাজ করছি, তারা মনে করেছে আমরা এত ভালো কাজ করেছি, আমাদের 3 বছরের জন্য আবার নির্বাচনে দাঁড়ানো উচিত, এবং আমাকে সচিব ওরাই বলেছে সচিব হওয়ার জন্য। তো এটা তো ওদের মানুষ, ও মনে করেছে, আমি তার সঙ্গে মনের মিল অমিলের তো কোনো জায়গা নেই। এটা কি ওর মনে হয়েছে আমি সচিব হব, আমার দল মনে করেছে যে আমি সচিব হব, তারপরে তো সিদ্ধান্ত নেবে সদস্য। তুমি বলেছিলে যে, বারবার বলেছিলে যে আমাকে কিন্তু কোনো মহল থেকে বলা হয়নি তুমি নির্বাচনে দাঁড়িও না। তুমি কি আজকে বালির রবীন্দ্র ভবনে দাঁড়িয়েও একই কথা বলবে? একই কথা বলছি। ডেফিনেটলি কিছু আলোচনা, কিছু পর্যালোচনা, ডেফিনেটলি মোহনবাগান ছোট ক্লাব নয়, অবশ্যই মোহনবাগান একটা বাঙালির আবেগ। তো বাংলার সব মানুষজন, সেখানে রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিত্ব, সবার কাছেই কিন্তু মোহনবাগান ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তাদের মতামত এখানে আসতে বাধ্য।
যে জায়গায় এবার হাইপটা উঠেছে ইলেকশনের, সেই জায়গায় হাইপটা আসতে বাধ্য। সেই আলোচনা পর্যালোচনা চলছে, সেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, অরাজনৈতিক ব্যক্তিত্ব আছে। আমি কোনো স্পেসিফিক কারোর নামকরণ এখানে করব না, তবে মোহনবাগানের ভালোর জন্যে সবাই চিন্তা ভাবনা করছে। চিরকাল যেটা করে হয়ে এসছে সেটা এখনও হচ্ছে, আজকেও হচ্ছে।